হুকুমের ভিতরে কমতি করবেন না। কিন্তু একটা মনের ভিতরে বড় দুঃখ পাইলাম গো আব্বাজান, আমার মা কত কষ্টই না করিয়া আমারে মানুষ করেছে। আমার মা গো, আপনি আমার কাছে ছিলেন না আমার খাবারের জন্য। আমার মা আমারে কত কষ্ট করেছে। ও আব্বাজান, একটাবার বাড়িতে থাকা অবস্থায় আমার মার সামনে যদি আপনি এই কথাটা বলতেন, সন্তানরে আমি নিয়ে যাইতেছি, ও হাজেরা এই সন্তানের সাথে আর তোমার কোনোদিন দেখা হবে না রে হাজেরা, এমন কথা যদি আব্বাজান আমারে মার সামনে বলতি, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারতাম। কারণ মা আমার জন্য বহু কষ্ট করেছে গো আব্বাজান, এরপরও আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনারে আমি কয়েকটা কথা বলতে চাই। তার মধ্য থেকে এক নাম্বার কথা, আমার হাত পাগুলো আব্বাজান সুন্দরভাবে রশি দিয়া বান দিয়া লইবেন। কেন আব্বা জানেননি? যখন আপনি জবাই করবেন তখন আমার এই জানটা বাহির হওয়ার আগ দিয়া আমার হাত পাগুলা লড়াচড়া করলে জবাই করতে আপনার বড় কষ্ট হবে। এরপরের কাজ হইল আব্বাজান, আপনার চোখ দুইটা আপনি বান দিয়া লইবেন। কারণ আমার প্রতি আপনার বড় মায়া আমি জানি। কারণ আপনার একটা সন্তান আল্লাহ দেয় নাই, এই বয়সে আল্লাহ তাআলা আপনার সন্তান দিয়েছে। আমার প্রতি আপনার মায়া মোহাব্বত বেশি গো আব্বা, আপনার বড় মায়া লেগে যাবে। এই মায়ার কারণে আপনি যদি আমারে জবে করার আগ মুহূর্তে ছাড়িয়া দেন, আমার আল্লাহ তাআলা বড় রাগান্বিত হতে পারে। আব্বাজান, এজন্য আপনার চোখ দুইটা বান দিয়া লইবেন। এরপরে আব্বাজান আমার জবে করিয়া যখন আপনি বাড়িতে যাইবে, যাওয়ার পরে আমার মা তো রাস্তার দিকে তাকাইয়া আছে, কবে জানি কখন জানি আমার সন্তান ইসমাইল আব্বার সাথে আসবে। আমি যখন আসছিলাম আমার মায়ের রাস্তার দিকে তাকাইয়াছিল। আবার যখন আপনি যাইবেন, যায়া দেখবেন আমার মা রাস্তার দিকে তাকাইয়াই আছে। কারণ আমার মা সন্তানের জন্য বড় কষ্ট করেছে। ও আব্বাজান, আপনি আমার মায়ের সাথে যখন আমার কথা জিজ্ঞাসা করবে, আমার মারে আপনি বকা দিবেন না, আমার মারে আপনি ধমক দিয়া কথা বলবেন না। ও আব্বাজান।